Hello student, welcome to my math presentation. This is Sam Imran. আমরা আজকে আলোচনা করব অ্যাঙ্গেল প্রপার্টিজ অফ পলিগনস। ম্যাথমেটিক্সের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিশেষ করে যারা ক্লাস 6, 7 এবং 8-এ আছে। Whatever he is from Cambridge or Edexcel syllabus, সবার জন্য এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি আজকে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেলসগুলোর ব্যাপারে আলোচনা করব, এবং সেটা পলিগনসের। ঠিক আছে, সো পলিগনস তো তোমরা নিশ্চয়ই জানো যে হোয়াট ইজ পলিগনস। পলিগনস হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল হচ্ছে একটা পলিগন, কোয়াড্রিল্যাটারাল হচ্ছে একটা পলিগন, এরপর পেন্টাগন আছে, হেক্সাগন আছে, হেপ্টাগন আছে। ঠিক আছে, সবগুলোকে আমরা পলিগনস বলি। ঠিক আছে, সো ওই পলিগনসের যে অ্যাঙ্গেল আছে, অর্থাৎ যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে এবং ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সেগুলোর সামেশন নিয়ে আমি আলোচনা করব এবং সেগুলো কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তো সেটি আলোচনা করার আগে আমি যে এখানে হেডলাইনটি দিয়েছি সেটা হচ্ছে কি, সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পলিগন। ইন্টারনালি কিভাবে একটা পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশন বের করতে হয়, বা এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, বা একটা পলিগনে আমরা কিভাবে বুঝবো যদি অ্যাঙ্গেল দেয়া থাকে কিভাবে একটা পলিগন কত সাইডেড পলিগন সেটা বের করব। ঠিক আছে, এর জন্য আমাদের দুটো ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা আছে। ফর্মুলা নাম্বার 1 হচ্ছে দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ অ্যান n-sided polygon is n minus 2 multiply with 180 degree or 2n minus 4 multiply with 90 degree। ঠিক আছে, এখানে n জিনিসটা কিন্তু আমি বলেছি এখানে অফ অ্যান n-sided polygon। n-sided polygon মানে সাইডটা কত, এটা কিন্তু এক্স্যাক্টলি বলা নাই। ঠিক আছে, এরকম একটা পলিগনের যদি আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশন বের করতে চাই, সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস করলে কত ডিগ্রি হবে, তো তার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে n minus 2 into 180 ডিগ্রি or 2n minus 4 into 90 ডিগ্রি, যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করলেই চলবে। ঠিক আছে, আচ্ছা, এখানে n কি বলেছি, সাইড। n এর ভ্যালু যদি 4 হয় তাহলে 4 minus 2 মাল্টিপ্লাই উইথ 180 ডিগ্রি, বা n এর ভ্যালু যদি 3 হয় তো 3 minus 2 into 180 ডিগ্রি। ঠিক আছে, সে ফর এক্সাম্পল যে আমরা জানি যে ট্রায়াঙ্গেলের যে তিনটা অ্যাঙ্গেল মাল্টিপ্লাই তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এখন নর্মালি এই ফর্মুলা অ্যাপ্লাই করে সেটা বের করা যাবে কিনা সেটা আমরা দেখব। একটা ট্রায়াঙ্গেল, ওকে, আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল। আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, 1 2 3, এটা কিন্তু একটা পলিগন, এবং আমরা জানি দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। বাট সেটারও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে n minus 2 into 180 ডিগ্রি, যেখানে n এর ভ্যালু আমি বলেছি n হচ্ছে সাইড, তার মানে ট্রায়াঙ্গেলের তিনটা সাইড, তাহলে n minus 2 into 180 ডিগ্রি। ওকে, তো n এর ভ্যালু হচ্ছে 3 minus 2 into 180 ডিগ্রি, and 3 minus 2, that means 1 into 180 degree, and I will get 180 degree. সো এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি যে একটা ট্রায়াঙ্গেলের যে তিনটা অ্যাঙ্গেল প্লাস করলে 180 ডিগ্রি হয়, এক্স্যাক্টলি এই ফর্মুলাটা ইউজ করে সেটা বের করতে হয়। আবার তোমরা জানো যে একটা কোয়াড্রিল্যাটারালের যে চারটা অ্যাঙ্গেল, সেই চারটা অ্যাঙ্গেল প্লাস করলে 360 ডিগ্রি হয়, সেটি কিভাবে আসে? সে ফর এক্সাম্পল দিস ইজ কোয়াড্রিল্যাটারাল, ওকে, ইটস অলসো আ পলিগন। এই চারটা অ্যাঙ্গেল আমি প্লাস করব and it will definitely 360 degree, but how it comes? The formula is n minus 2 into 180 degree. Okay, আচ্ছা, তাহলে এখানে n এর ভ্যালু কত? n হচ্ছে n represent the side, that means 1 2 3 4, 4 sides. So 4 minus 2 into 180 degree, and so I will get 2 into 180 degree, and that will be definitely 360 degree, so that I can say the summation of the angles of any quadrilateral is 360 degree. Okay, and the summation of the three angles of any triangle is 180 degree. Actually আমরা এই ফর্ম হয়তো মুখস্থ করেছি, মেমোরাইজ করেছি, বাট কিভাবে আসে সেটা হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা সেটা বুঝতে পারবো। ওকে, ফাইন। The next formula is the formula number 2. The sum of the exterior angles of any polygon is 360 degree. এটা একদম ফিক্সড, একেবারে ফিক্সড, কনস্ট্যান্ট। সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এনি পলিগন, যে কোনো একটা পলিগন তার যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলসগুলো আছে সেগুলো যদি আমরা প্লাস করি, ডেফিনেটলি আমরা 360 ডিগ্রি পাবো। এখন তাহলে তো অবশ্যই বুঝতে হবে যে আসলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলসটা কি। আমরা যখন একটা
কোয়াড্রিল্যাটারাল ড্র করছি, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, তো ভিতরের অ্যাঙ্গেলগুলোকে আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বলছি, তাই না? এবং আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের সামেশন পেয়েছি। তো এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ঠিক পাশেই এক্সটেরিয়র অ্যাঙ্গেল থাকে, মানে ঠিক বাহিরের দিকে, এই শেপের ঠিক বাহিরের দিকে যে অ্যাঙ্গেলগুলো ফর্ম হয়, লাইনগুলো এক্সটেন্ড করলে, চারটা লাইনকে যদি আমি এক্সটেন্ড করি, যেমন এই লাইনটাকে এক্সটেন্ড করলাম, এই লাইনটাকে এক্সটেন্ড করলাম, তারপর এই লাইনটাকে এক্সটেন্ড করলাম এবং এই লাইনটাকে এক্সটেন্ড করলাম, ঠিক আছে? এই চারটা লাইনকে এক্সটেন্ড করলে বাইরের দিকে যে আমার অ্যাঙ্গেলগুলো ফর্ম হচ্ছে, দ্যাট মিনস এই লাইনের মাঝখানে যে লাইন অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে, এই দুই লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এবং এখানে একটা চারটা অ্যাঙ্গেল, বাইরের দিকে চারটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এই চারটা অ্যাঙ্গেল হচ্ছে আসলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই চারটা অ্যাঙ্গেলের যে সামেশন, এই চারটা অ্যাঙ্গেলকে যদি আমি প্লাস করি তাহলে আমি 360 ডিগ্রি পাবো অফ এনি পলিগন। যে কোনো পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেলসগুলো যদি প্লাস করা হয়, এটা যদি কোয়াড্রিল্যাটারাল না হয়ে পেন্টাগন হতে পারে বা হেক্সাগন হতে পারে। হেক্সাগন মানে কিন্তু 6টা সাইড থাকতে হবে, ঠিক আছে? 1 2 3 4 5 6, ওকে। ভিতরগুলো হচ্ছে সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, দুটো সাইডের মাঝখানে, এবং লাইনগুলো এক্সটেন্ড করলে যে অ্যাঙ্গেলসগুলো বাহিরের দিকে ফর্ম হচ্ছে সেগুলো হচ্ছে আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র মানে বাইরের অ্যাঙ্গেলগুলোকে বলা হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল। 1 2 3 4 5 6। আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 6টা হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেলও 6টা হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল 7টা হলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল 9টা হবে বা 10টা হবে, এরকম কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করছি ফর্মুলা 2টা বোঝা গেছে। এবং আরেকটা জিনিস বলে রাখাটা ভালো, যেটা অনেক সময় চলে আসবে ম্যাথস করতে করতে, সেটা হচ্ছে রেগুলার পলিগন। রেগুলার পলিগনের মানেটা হচ্ছে তার যে পলিগনটা আমরা নিব, সেই পলিগনটার সবগুলো সাইডের মেজারমেন্টগুলো সেম, তার ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর মেজারমেন্টগুলো সেম, তার এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মেজারমেন্টগুলোও সেম। আমি আবার বলছি, একটা রেগুলার পলিগন মানে হচ্ছে তার সাইডের মেজারমেন্টগুলো, সব সাইডগুলো একই রকম হবে, তার সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু সেম হবে। যদি 120 হয়, এটা 120, এটা 120, এটা 120, সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল 120, এবং সবগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যে ভ্যালু সেটাও কিন্তু ফিক্সড হবে। যেমন এটা 45, এটা 45, 45, 45, সবগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল 45, তাহলেই শুধু সেই শেপটাকে আমরা বলবো রেগুলার পলিগন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই ফর্মুলাগুলো জেনে কি করব? ম্যাথস করব, এবং কিভাবে সেগুলো করতে হয় সেটি দেখব। যেমন এখানে ফার্স্ট আমি একটা ম্যাথস এখানে নোট করেছি, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি যে ম্যাথসগুলো করাচ্ছি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিশেষ করে গ্রিন হেরাল্ডে যারা আছে ঢাকার, সানিডেল, সানবিমস, ডেফিনেটলি মাস্টারমাইন্ড, একাডেমিয়া, তাদের সবাইকে আমি পড়েছি এবং দেখেছি যে এই জিনিসগুলো খুব এসেনশিয়াল। এবং করতে গিয়ে তাদের দেখা যায় যে এই জিনিসগুলোতে খুবই প্রবলেম হয়, যে বেসিক জিনিসগুলো তাদের না থাকার কারণে একটা বড় ম্যাথ দিলে তখন ইনিশিয়াল স্টেজে তারা ঘাবড়ায় যায়, ঠিক আছে? 8-এ যারা পড়ে বা স্টার 8-এ যারা আছে, তো মোটামুটি ক্যামব্রিজ বা এক্সেলটা তখন থেকে ফলো করতে শুরু করে, তাদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। বা 6-এ যারা আছে তারা স্টার্ট করবে, এই বেসিক জিনিসগুলো 6 থেকে স্টার্ট হবে, 7-এও নার্চারিং হবে, 8-এও তারা পাবে, ঠিক আছে? সো এটা আসলে মনে রাখাটা আমাদের জন্য ভালো হবে। তো ফাইন্ড দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ আ পলিগন উইথ 20 সাইডস। ওকে, আমার যে প্রবলেমটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তার মানে আমার যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলো আছে সেগুলোকে কি করতে হবে? সাম বের করতে হবে অফ আ পলিগন উইথ 20 সাইডস। তার মানে একটা পলিগন দেওয়া আছে, যে পলিগনটার 20 সাইডেড পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোকে প্লাস করলে এক্স্যাক্টলি কত ডিগ্রি হবে সেটা আমার চেয়েছে। সো আমি একটু আগেই একটা ফর্মুলা শিখিয়েছি, যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশনের যে ফর্মুলা, n-2 ইন্টু 180 ডিগ্রি আর 2n-4 ইন্টু 90 ডিগ্রি। সো n হচ্ছে এখানে নাম্বার অফ সাইড, তো এই নাম্বার অফ সাইড কিন্তু আমাদের দেয়া থাকতে হবে। যদি নাম্বার অফ সাইড না দেয়া থাকে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বের করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তখন আবার একটু অন্যভাবে যেতে হবে। আমাকে তো কিছু ডেটা দেয়া থাকবে, আমাকে এমন কিছু যদি দেয়া থাকে যেতে বের করা যাবে না তা কিন্তু না, কিছু জিনিস, কিছু হিন্টস দেয়া থাকবে। ওকে ওকে ফাইন। সো আমরা ফার্স্টে লিখব, আমরা যেটা জানি যে the sum
the sum of the interior angles. Okay, যেহেতু আমার interior angles গুলো প্লাস করলে কত হবে সেটা চেয়েছে, ঠিক আছে। interior angles ফর্মুলা হচ্ছে, আমি ফার্স্টে ফর্মুলাটা ইউজ করছি n-2 into 180 ডিগ্রি। ওকে ফাইন। আচ্ছা, n মানে কি? নাম্বার অফ সাইড। কোশ্চেনে একটু খেয়াল করো, পলিগন উইথ 20 সাইডস, তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে আমার 20। So submit here 20 minus 2 multiply it 180 degree. Okay, fine. Then I will get 18 multiply 180 degree. So এখন তোমরা ক্যালকুলেটরে বা অন্য কোনো ওয়েতে ক্যালকুলেশন করবে যে 18 multiply 180 degree equals to what, ঠিক আছে। আমি ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলছি 18 multiply with 180 degree and the result is 3240 degree। তার মানে যে পলিগনটার সাইড হচ্ছে 20 সাইড আছে, সেই পলিগনটার ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোকে সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে প্লাস করলে 3240 ডিগ্রি হবে, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার আনসার। তাহলে এখন এই রিলেটেড যে কোনো ম্যাথ যদি থাকে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলো সামেশন বের করতে বলা হয়েছে উইথ 12 sides, with 4 sides or 5 sides or 29 sides, even it may come 56 sides, whatever it is, just I have to use this formula and I have to put the value of n here, then I will get my answer. Okay, I think you all understand it. The next question is, calculate the size of an interior angle of a regular octagon. এই যে রেগুলার কথাটা এসে গেছে। ওকে, calculate the size of an interior angle. Okay, আচ্ছা ফাইন। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাইজ জানতে চেয়েছে এবং সেটা বলেছে যে অফ আ রেগুলার অক্টাগন। রেগুলার মানে কথাটা তো বলেছি, এবং অক্টাগন, অক্টাগনও একটা আমাদের পলিগন। অক্টাগন মিনস 8 sides 8 angles. Okay, just like pentagon মানে 5 sides 5 angle, hexagon 6 sides 6 angle, heptagon 7 sides 7 angles, and octagon মানে হচ্ছে 8 sides 8 angles। আর রেগুলার অক্টাগন মানে এই পলিগনটার সবগুলো সাইডের মেজারমেন্ট সেম, এর ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর মেজারমেন্ট সেম হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলসেরও মেজারমেন্ট সেম হবে ডেফিনেটলি। তাহলে ক্যালকুলেট দ্য সাইজ অফ অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল, look at the question. So an interior angle, that means একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মেজারমেন্ট জানতে চেয়েছে, ঠিক আছে। একটা রেগুলার অক্টাগনের একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এখানে রেগুলার অক্টাগন বলাতেই কিন্তু আমরা শিওর হয়ে গেছে আমাদের যে পলিগনের সাইড সেটা হচ্ছে 8, তার মানে আমাদের ওটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এরকম প্রবলেমটাকে সলভ করতে হলে আমরা তো জানি যে সেকেন্ড ফর্মুলা থেকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে the sum of the exterior angles of any polygon is 360 degree. যে কোনো পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে যদি আমরা নাম্বার অফ সাইড দিয়ে যদি ডিভাইড করি, অর্থাৎ নাম্বার অফ সাইড হচ্ছে 8, তাহলে আমরা তার যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো পেয়ে যাব। আসলে রেগুলার অক্টাগন মানে কিন্তু জাস্ট লাইক দিস, এক্স্যাক্টলি নট লাইক দিস, বাস কিছুটা এরকম, ঠিক আছে। আই এম ট্রাইং টু draw it. Okay, fine. এটা হচ্ছে একটা অক্টাগন, ওয়ান সাইড 2 3 4 5 6 7 8 সাইড। এটা রেগুলার হবে, দ্যাট মিনস সবগুলো সাইড আমার সেম হবে, মেজারমেন্টগুলো সবগুলো সাইড সেম। যদি আমার এটা ড্রয়িংটা এক্স্যাক্ট হয় নাই, এবং যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো হবে এক্সটেন্ড করলে যে অ্যাঙ্গেলগুলো বাইরের দিকে যে মেজারমেন্টগুলো আমরা পাবো, এটা ডেফিনেটলি এই অ্যাঙ্গেলগুলোর মেজারমেন্ট সবগুলো একই রকম হবে। আমরা এটা যে 20 হয়, এটা 20 20 20 20 20 20 এভরিওয়্যার এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো সবগুলো 20 হবে, ঠিক আছে। সো আমি জানি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের মেজারমেন্ট হচ্ছে 360 ডিগ্রি। তো ওই 360 ডিগ্রিকে যদি আমি নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করি, তাহলে আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত, প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত সেটা আমি পেয়ে যাব। তাহলে আমাকে যেটা লিখতে হবে, উই নো
we know আমি ফর্মুলা ইউজ করব the sum of the exterior angles some of the exterior angles of any polygon, okay, equal to 360 degree. ওকে, যে কোনো একটা পলিগনে, তাহলে অক্টাগনের ক্ষেত্রে তো সেটার আলাদা হবে না, তাই না, সেমই হবে। ওকে, তাহলে এই 360 কে আমি যদি 8 দিয়ে ডিভাইড করি, দ্যাট মিন্স is exterior angle is এই 360 কে আমার নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ n, নাম্বার অফ সাইড মানে হচ্ছে n মানে হচ্ছে নাম্বার অফ সাইড, তার মানে নাম্বার অফ সাইড কত আমার নাম্বার অফ সাইড হচ্ছে 8, 360 ডিগ্রি ডিভাইড বাই 8। ওকে, সো আই উইল গেট ইজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তার মানে এই প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, এটা কত, এটা কত, এটা কত, ঠিক আছে, বাইরের দিকের প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত সেটা আমি পেয়ে যাব। ওকে ফাইন, 8 দিয়ে যদি আমি এটাকে রিডিউস করি, I will get 45 ডিগ্রি। ওকে, তাহলে আমার প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। ওকে, মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে যদি সাইড দেয়া থাকে যে কতগুলো সাইড, নাম্বার অফ সাইড দেয়া থাকে, আর আমরা তো যেহেতু ফর্মুলাটা জানি যে সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 360 ডিগ্রি, তাহলে আমরা প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, is exterior angle is what is exterior angle, we can find out. ওকে, আর আমাদেরকে যদি এটাও বলে দেওয়া থাকে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বের করো, শুধু ডাইরেক্টলি বের করো, নাম্বার অফ সাইড দেওয়া আছে, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। কিন্তু আমাদের এখানে একটা রিলেশন ওরা ক্রিয়েট করেছে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের সামেশন চায় নাই, একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কত সেটা চেয়েছে। হ্যাঁ, যদি একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে বলে, মানে ভিতরের দিকের অ্যাঙ্গেলটার ভ্যালু যদি বের করতে বলে, দ্যাট মিন্স আমি র্যান্ডমলি একটা ড্র করলাম, তারপর এই যে ভিতরের দিকে যে অ্যাঙ্গেলটা আছে সেটা যদি বের করতে বলে, তাহলে আমাকে আগে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কত সেটা আগে বের করে নিতে হবে। কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে একটা লাইন, হ্যাঁ, একটা লাইনের একটা পয়েন্টে যখন এটা স্ট্রেট অ্যাঙ্গেল বলতে একটা অ্যাঙ্গেল আছে, আমরা জানি স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এখন আমার এই লাইনটা কিন্তু একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, এই ভিতরের দিকে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি বলছি ইন্টেরিয়র, বাইরের অ্যাঙ্গেলটাকে বলতেছি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ভিতরের বাইরের অ্যাঙ্গেলে যদি আমার 45 হয়, তাহলে 180 থেকে যদি আমি 45 সাবট্রাক্ট করে দিই, তাহলে আমার কিন্তু এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আই নিড দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল, দ্য ভ্যালু অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করেছি 45 ডিগ্রি। সো আমি এখন লিখব an interior angle is 180 degree minus 45 degree and the value is 135 degree. Okay, and that is my answer. আমি কি করলাম, আমি আবার এক্সপ্লেইন করছি, একটা পলিগন, ঠিক আছে, আমি পলিগনের কি করেছি, এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বের করেছি, পলিগনের এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বের করেছি, এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেল বের করাটার কারণ হচ্ছে আমি জানি যে একটা লাইনের, একটা স্ট্রেট লাইনের একটা পয়েন্টে হাইয়েস্ট 180 ডিগ্রি ফর্ম হয়, ঠিক আছে। এখন এখানে দুটো অ্যাঙ্গেল আছে, এটা একটা অ্যাঙ্গেল এবং এইদিকে আরেকটা অ্যাঙ্গেল। ওকে, তো আমি যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা যদি বের করে ফেলতে পারি যে দিস ওয়ান ইজ 45 ডিগ্রি, then if I subtract 45 degree from 180 degree, I will get interior angle, কারণ আমার ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র মিলে আমার 180 ডিগ্রি হয়। মনে রাখতে হবে যে ইন্টেরিয়র, এটা আর লিখে দিচ্ছি, নোট করে রাখবে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল
প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? এটাও তাহলে আমাদের কাজে দিবে। এখন আমাকে যদি বলে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। 180 থেকে যদি আমি 135 সাবট্রাক্ট করে দিই তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাব, বা আমি যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা জানি 180 থেকে সাবট্রাক্ট করলে আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আশা করছি টিউটোরিয়ালটি তোমরা বুঝতে পেরেছো। এই রিলেটেড আরও ম্যাথস আমরা সলভ করব, ঠিক আছে? যাতে করে আমাদের কোনো কনফিউশন না থাকে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।